নমস্কার, আমার গোলাপি দিদিমণি চ্যানেলে সবাইকে অনেক অনেক স্বাগতম। আজকে চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। এই ভিডিওর মাধ্যমে আমি বলবো যে কেউ যদি এইচএসে ভোকেশনাল স্ট্রিম নিয়ে পাশ করে থাকে তাহলে কি কি সাবজেক্ট থাকলে সে কি এএনএম জিএনএম এন্ট্রান্স দিয়ে গভর্নমেন্টে এএনএম বা জিএনএম কোর্স করতে পারবে। এই সম্পর্কে একটা ইনফরমেশন বুলেটিন কিন্তু এএনএম জিএনএমের পেজে মানে wbjee.in পেজেই কিন্তু দেয়া আছে। আমি সেখান থেকেই কিন্তু এই ইনফরমেশানটা কালেক্ট করেছি এবং তোমাদের জন্য একটা ভিডিও বানিয়ে দিয়েছি, যারা কিন্তু দেখতে পাচ্ছ না মানে দেখোনি। কারণ আমাকে কিন্তু অনেকজন মানে কমেন্ট করেছে। একটা বোন তো আমাকে অনেকবারই আমার ভিডিওতে কমেন্ট করেছে যে দিদি আমি ভোকেশনাল নিয়ে এইচএস পাস করেছি, আমি কি এএনএম বা জিএনএম কোর্স করতে পারবো। বিশেষ করে ওই বোনের জন্যই কিন্তু আমি এই ভিডিওটা বানিয়ে দিচ্ছি। ভোকেশনাল পাশ করার সময় কেউ যদি কমিউনিটি হেলথ কেয়ার সায়েন্স গ্রুপ নিয়ে পড়ে তাহলে তাকে তিনটে সাবজেক্টের কম্বিনেশন নিয়ে পাশ করতে হবে। সেই তিনটি সাবজেক্ট হলো কমিউনিটি হেলথ কাউন্সেলর মানে COHC, পেশেন্ট কেয়ার অ্যাসিস্ট্যান্ট মানে PTCA, আর পাবলিক হেলথ অ্যান্ড ফার্স্ট এড PHFA। আর যদি কেউ কমিউনিটি হেলথ কেয়ার হোম সায়েন্স নিয়ে মানে হোম সায়েন্স গ্রুপের হয় তাহলে তার যে তিনটি সাবজেক্ট থাকতে হবে সেই তিনটি সাবজেক্ট হলো কমিউনিটি নিউট্রিশন, হসপিটাল ম্যানেজমেন্ট এবং পাবলিক হেলথ অ্যান্ড ফার্স্ট এড। এই তিনটা কম্বিনেশন মানে এই তিনটা সাবজেক্টের কিন্তু কম্বিনেশন নিয়ে তাকে পাশ করতে হবে। আশা করছি ভিডিওটা তোমার জন্য হেল্পফুল হবে বা তোমাদের জন্য হেল্পফুল হবে। তো এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি। যদি ভিডিওটা পছন্দ হয় বা তোমাদের যদি হেল্পফুল হয় তাহলে কিন্তু লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিও।